আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওই দিন আফিয়ার কান ফুরানোর পরে আমরা আরও অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক কিছু করেছিলাম। তো তার বাকি অংশটুকুই আজকে শেয়ার করছি। এখানে আমরা এসেছি সিম 4G করার জন্য। আমার আর শিমুলের দুইজনেরই সিম 4G করতে হবে। ওনারা যে ডিভাইস দিয়ে 4G করবে আমাদের সিম, সেই ডিভাইসে চার্জ ছিল না। এই জন্য আমরা বলছিলাম যে চার্জ হোক, ঘুরে ফিরে আবার পরে আসব। কিন্তু দুঃখের বিষয়, পরে আমাদের আর যাওয়া হয়নি, আর সিমটা 4Gও করা হয়নি। কিন্তু আমরা এখন চলে এসেছি স্বর্ণের দোকানে আফিয়ার জন্য এক জোড়া দুল কিনবো। দেখুন তো আফিয়ার জন্য এই টপটা কেমন হবে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, তাই এই টপটাই নিয়ে নিলাম আফিয়ার জন্য। ওর কিন্তু এক জোড়া রিং ছিল স্বর্ণের, কিন্তু এটা পরাতে পারলাম না। কারণ হচ্ছে পার্লারের আপুটা বলছিল এই সময় রিংটা না পরানোই ভালো, অনেক সময় চুল আঁচড়াতে গিয়ে চিরুনিটা রিংয়ের সঙ্গে বেঁধে কান কেটে যেতে পারে। তাই সিদ্ধান্ত নিলাম তাহলে এক জোড়া টপই কিনে নিই ওর জন্য। আর যেই ভাবা সেই কাজ, চলে এসেছি আমাদের পরিচিত এক দোকানে। এখন তো পার্লার থেকে ওকে একটা টপ পরিয়ে দিয়েছে, তো ওইটা হচ্ছে 2 দিন রেখেই খুলে ফেলতে হবে, তারপরে স্বর্ণের দুল পরাতে হবে। এই জন্য এখনই কিনে নিয়ে গেলাম, পরে যাতে আবার না আসতে হয়। আর দুলটা কেনা হয়ে গেলে আমরা এখন চলে এসেছি সরাসরি এই যে ফুডল্যান্ড ক্যাফে। এখানে রাতের খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে যাব বাড়িতে। এখানে এর আগে অনেকবারই আসা হয়েছে, আর এখানকার একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওতে আমার কোনো ভয়েস ছিল না, একটা মিউজিক দিয়ে 1 বছর আগের একটি ভিডিও কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমরা কিন্তু আমার সেজোখালার বাসা থেকেই আজকে বের হয়েছিলাম, আর এখান থেকে খাওয়া দাওয়া করেই আজকে আমি বাড়িতে চলে যাব। আমি, আফিয়া আর জাবির, আর শিমুল, জাইফ আর সেজোখালা ওরা যাবে সেজোখালার বাড়িতে। তো এখন আমরা এই যে ভিতরে ঢুকে গিয়েছি। রাতের পরিবেশটা বেশ ভালোই লাগছিল। তো প্রথমেই শিমুলকে বললাম আগে অর্ডারটা দিয়ে আয়, তারপরে এখানে ঘোরাফেরা করা যাবে, তা না হলে ঘোরাফেরা করে অর্ডার দিতে গেলে অনেকক্ষণ ওয়েট করা লাগবে। তো আমরা এখন এই যে এখানে চলে এসেছি অর্ডার দেওয়ার জন্য। জাবির কোন টেবিলে বসবে সেটাই খুঁজে বেড়াচ্ছিল। আমি বলছিলাম যে এই যে এখানেই বসো। এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, যেখানেই বসে থাকবো সেখানেই ভালো লাগবে। তো আমরা যেখানে বসে খাওয়া দাওয়া করি সেই পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর, খোলামেলা, বেশ ভালোই লাগে। রাতের পরিবেশটা তো আরও সুন্দর লাগে। তো আমরা এই যে রাতের পরিবেশটা একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমরা এখানে অনেকক্ষণ বসে না থেকে ওইদিকে যে দোলনা ছিল, দোলনাতে উঠে অনেকক্ষণই বসেছিলাম, আমিও ছিলাম। পরে জাবির আর আফিয়াও অনেকক্ষণ বসেছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে বাচ্চাদের খাবার চলে এসেছে। বাচ্চারা তো ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ করে, তাই ওদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছিল। আর আমাদের খাবারটা আসতে দেরি হবে। আমরা হচ্ছে 3 জনের জন্য ফ্রাইড রাইস অর্ডার করেছি। আর এই যে আফিয়া বলছিল সে পাস্তা খাবে, তো তার জন্য পাস্তা অর্ডার করা হয়েছে। এখানকার খাবার এর আগেও কয়েকবার খেয়ে দেখেছি, আমাদের কাছে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আফিয়া খাচ্ছিল আর জাবিরের দিকে তাকিয়ে এমন ভাব করছিল যেন তার খাবারটাই বেশি সুন্দর, বেশি মজা। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, আজকে কিন্তু শিমুল আমাদেরকে ট্রিট দিচ্ছে। আমাদের খাবারটা চলে এসেছে, তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নেব। আর আমাদের বাড়ি বেশ কাছেই, খুব একটা দূরে না, তারপরেও রাত হয়ে গিয়েছে, এই জন্য একটু তাড়াহুড়া করছিলাম। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই তাড়াতাড়ি চলে যাব বাড়িতে। গত শুক্রবারে এই ভিডিওটি আমার করা ছিল। আমি যেহেতু একদিন পর পর ব্লগ ভিডিও শেয়ার করি, তাই সিরিয়াল অনুযায়ী একদিন পর পর শেয়ার করতে করতে আজকে আমি শেয়ার করছি। একটু দেরি হয়ে গেল। আজকের ভিডিওতে আমাদের জাইব বাবাকে বেশি দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে ও একটু অসুস্থ, জ্বর এসেছে, যার কারণে বেশিরভাগ সময়ই ও ওর আম্মুর কাছে থাকছে। আর যখন কান ফুরাতে গিয়েছিলাম তখন তো জাইফ আর খালা বাসায় ছিল। পরে হচ্ছে আমরা বাসাতে গিয়ে ওদেরকে নিয়ে তারপরে এখানে এসেছি। আমার ব্লগটি আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। নেক্সট ডে আবারও চলে আসবো কোনো একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।